12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটেছে অভূতপূর্ব একটি ঘটনা। ওয়াকআউট করেছে বিরোধী দল 11 দলীয় জোট। ইস্যুটি হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন চেয়েছিল তারা, এবং এই সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিক তারা তা চায়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই ভাষণ নিয়ে বেশ বড় ধরনেরই আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরেই চলছিল, কিন্তু সেই কারণে আজকে মূল সংসদের শেষ হওয়ার পরেই যখন রাষ্ট্রপতি ভাষণ দিলেন তখনই ওয়াকআউট হয়ে গেল। এবং এই ওয়াকআউটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি সহ জামায়াতে ইসলাম তাদের সকলেরই একটা আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, এবং সেই ঝড়ে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির অভিশংসন এবং বহু ধরনের বিষয় কেন রাষ্ট্রপতি এখনও আছেন। তো অন্যদিকে অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য যারা আছেন, অন্য দলের বা অন্যান্য মানুষজন, তারা অনেকে বলছেন যে আপনাদের সময়ে 24শে গণঅভ্যুত্থানের পর যখন ক্ষমতা আসলো অন্তর্বর্তী সরকারের সময়, তখনও তো তাদের শপথই পড়িয়েছিলেন এই রাষ্ট্রপতি, এবং এই 18 মাসে তো আপনারা কেউ এই রাষ্ট্রপতির অভিশংসন বা এই রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে কোনো কিছু বলেননি, এখন কেন কথা বলছেন? এই যে দুই পক্ষের যে আলোচনা সমালোচনা, ঝগড়া বিবাদ এবং বিভিন্ন ধরনের গালিগালাজও চলছে, এবং সেই চলার কারণে যেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, বা আসলে কি করা দরকার ছিল, কি বিষয়ে বলা দরকার ছিল, এখন মানুষজন কি ভাবছে বা তারা কি ভাবছে, এটার একটা সফল যোগাযোগ কিন্তু হয়নি। আমরা কমিউনিকেশনের ভাষায় যদি বলতে চাই, এটা একটা বিভ্রান্তি এবং তথ্য বিভ্রাটের অনেক বড় ঘটনাই ঘটে গেছে। এবং এই ওয়াকআউট বা এই যা বিষয়গুলি নিয়ে আলোচনা, এটা টোটালটাই একটা আনসার্টেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে কমিউনিকেশনের ভাষায়। সো আমি সবসময় বলছি যে কমিউনিকেশন রক্ষা করতে হবে এবং সঠিকভাবে কমিউনিকেশন থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর চাইলে নিজের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। তবে হ্যাঁ, সাবস্ক্রাইবও করতে পারেন কিন্তু।